সম্প্রতি দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তা অনুসরণ করা হয়নি বলে দাবি করে উদ্বেগের কথা জানিয়েছে ভারত। এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে মন্তব্য তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। We do not support any one political party in Bangladesh over another. এদিকে গতকাল ১৩ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণের পথও রুদ্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগের এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বাংলাদেশের সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছিলেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন মাইকেল পিকচ বলেন, তারা জানেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করেন না। মার্কিন এই কর্মকর্তা আরও যোগ করেন, তারা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করেন। পৃথক প্রশ্নে ওই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈয়বার বৈঠক হয়েছে। এছাড়া বাংলাদেশে কাশ্মীর ইস্যুতে সহিংসতা উস্কে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন বাড়ছে। এই বৈঠকটি বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়ে হয়েছে বলেও দাবি করেন তিনি। জবাবে পিকচ বলেন, আমি আগের প্রশ্নের উত্তরেই একটি সার্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম, সেটি পুনরায় বলবো। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরের বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দেই। আমরা এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী এবং এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আগের প্রশ্নে আমি যা বলেছি সেটি বলার মতো রয়েছে, এর বেশি কিছু যোগ করার নেই। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।